এটা বউ না ডাইনি? রাক্ষসী কটকটি যা ইচ্ছে তাই কন, এক সবই কওয়া যাবে, কারণ ওই তো মানুষ নেই। এই তোর স্বামী খারাপ, ভালো লাগে না, যা ডিভোর্স দিয়ে যা, আর একটা ধর। মারলি কেন? কেন মারলি? তোকে মারার অধিকার কে দিল? রাগ করেন? আমি ভিডিওটা দেখে কলিজে ফাটে গেছে, আমাদেরকে আহত করে। চাচা এখন তো বউ নিয়ে ঘুমানো রিস্ক। হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম কাটে ফেলে দিছে, কি কাটছে আর বললাম না। আর এখন জবাই করিচ্ছে, জবাই করিচ্ছে। অতএব যুবক একলা আছে ভালো আছে, একলা জীবন অনেক ভালো রে বন্ধু, একলা জীবন অনেক ভালো। কথা হয় না কেন? বউ পাইলে আমরা যেন একটা জাতের বউ পাই, নেককার, আবেদা, সালেহা, মুমিনা, স্বামীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, এরকম একটা বউ দরকার। কিন্তু এরকম ডাইনি যেন ভাগ্যে না জোটে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বউ না পায় সারা জীবন এতিম বানায় রাখুন, কিন্তু এইরকম বউ যেন আমাদের ভাগ্যে জোটে না। কথা কন? চিন্তা করেন চাচা, জামানা গেছে কই ভাই, মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় এগুলো ঘটনা দেখলে। মানে এটা কি মানুষের কাজ? স্বামী ভালো লাগে না ডিভোর্স দাও, ভালো লাগে না ঝগড়া করো, ভালো লাগে না মামলা দাও, কত পদ্ধতি আছে। আল্লাহ আল্লাহ এই সমস্ত নারীদের হাত থেকে যুবকদের যেন আল্লাহ হেফাজত করে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা ময়না, জামানা খুব খারাপ। মেয়ের কথায় গোপনে যা কই দেখা করিস, টুকরা টুকরা করবি রে ফ্রিজের নিচে, টুকরে টুকরে। রাত 2টার দিকে যাও দেখা করতে, সাহস তো তোর কম না। ভালো হয়ে যা ভাই, আমি চাই না তোদের মা বাবার বুক খালি হোক। এখন এলে প্রেমিকা না, এগুলো ভালোবাসা না, সব ফাইজলেমি। যেই যুবকেরা বিয়ে করেনি দেখবেন তার একটা রুম আছে ঘুমানোর, ওই রুমের ভিতরে দেশি বিদেশি সব নায়িকাদের ছবি ঝুলানো, পুরোটে দেয়ালে ছবি। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ঘুমানোর আগে দেখে আর বলে আহা, এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কয় না? যুবকেরা স্বপ্ন দেখে না, এলাকার ছেলেরা দেখে না, এরা ভালো। সুযোগ পেলে খালি পার্কে বান্ধবীরে নিয়ে যায়। যুবক, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো? পার্কে কোন জায়গায় কি করেছো? হ্যাঁ, পার্কে নিয়ে যা বান্ধবী, এদিক বান্ধবীর রানের ওপরে মাথা রাখে, আরে 10-20 টাকার বাদাম নিয়ে এসে বলে সোনা, বাদামগুলো সিলে সিলে আমার মুখে তুলে দাও। বলে তোমার সেবা করার জন্য তো জন্ম হয়েছে আমার। বাদাম ফাটায় ফাটায়া ছেলেটার মুখে দেয়। কিছুক্ষণ খাওয়ার পরে বলতেছে না আর খাবো না। মেয়ে তখন বলতেছে আর একটু খাও, বাদামে অনেক পুষ্টি। এরকম মহিলা আছে না? যে পার্কে বসে আর একটা ছেলের বিয়ের আগে বাদাম খাওয়ায়, এদের চরিত্র কি ভালো হতে পারে? এক ছেলে ডাব কিনে নিয়ে যে বান্ধবীর কাছে যা বলতেছে সোনা, তোমার যে চেহারা তাকানো যায় না। কে কি হয়েছে? এই যে পড়তে পড়তে কি টেনশনে, দেখতেছো না মুখটা মলিন হয়ে গেছে, ডাবটা খাও ফ্রেশ লাগে। নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বান্ধবীর জন্য ডাব নিয়ে গেছে। কথা কর না কে? প্রেমিকার জন্য ডাব নিয়ে গেছে। প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে, ছেলে তখন বলতেছে একটা কথা বলতে চাই। কি? রাগ করবেন না? বলেন না। বলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতেছি। ছেলে খাইতেছে, মেয়ের মুখে পাইপ লাগায়। চিন্তা করেন কোন জামানা এসে পড়ছে। কথা কয় না কেন? আপনার পরিবারের লোকজনই তো দেখি ফুচকা খায়। ওই যে ছেলেটা, ওটা কি আপনার জামাই লাগে? জামাইও হয়নি,
কলেজের বন্ধু বন্ধু। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই সমাজের তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে, যুবক যুবতী নষ্ট হয়ে গেছে অশ্লীল প্রেম ভালোবাসার কারণে। এই সমাজের হাজার হাজার পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অবৈধ প্রেম ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কি না? সেই যুবকেরা ভালো, এরা প্রেম ভালোবাসা করে না, এরা ভালো। রাজশাহীর মহিলারাও ভালো, এরা জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কথা এ সমাজকে সবচেয়ে নষ্ট করার পিছনে মূল হাতিয়ার হলো এই মোবাইল। কথা কয় নাকি? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? নিজের পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, মোবাইল ছাড়া চলে না। আছে না ভাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কন? কেমনে পারলা মা? ও বোন, ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? স্বামীর মহব্বত নাই, সন্তানদের মহব্বত নাই। এরকম মহিলা আছে না নাই? শুধু কি দোষ নারীদের, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? অনেকে কথা বলেন, এরা ভালোবাসা শেয়ার করে বলেন আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে মানবেন না তো? তাহলে যেই নারীর সাথে পরকীয়া প্রেম করেছেন, স্বামী সন্তান থাকা অবস্থায়, স্বামীও আছে সন্তানও আছে, সেই নারীর দিকে আপনি যে তাকাচ্ছেন, তাহলে এটাও কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এই ছেলে, যুবক, কেমনে পারে? একটা নারীর স্বামী আছে, সেই নারীর সাথে পরকীয়া প্রেম করতে কেমনে পারে? তোমার কি লজ্জা লাগে না? তোমার তো রুচিতে সমস্যা। আল্লাহ যেন এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও বিয়ে করো। কত অভাবগ্রস্ত দরিদ্র পরিবার আছে, মেয়ের বিয়ে দিতে পারে না, এই ছেলে যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। তাও পরকীয়া প্রেম করে না। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা করা লাগে না, সব অটো পাস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। কোন কোন যুবক আছো বিবাহের আগে, এদিক খেয়াল করেন, অবৈধ প্রেম ভালোবাসা করবা না। পিতামাতার পছন্দের মেয়ে কি বিবাহ করবা? মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যাবে না। কোন কোন যুবক আছো মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা? হাত তোলো। এই যুবক, তোমরা বিয়ে করনি তো? হাত তোলো, হাত তোলো। শোনা কি মা বাবার পছন্দের মেয়ে কি বিবাহ করবা? পিতামাতার দোয়া আছে যেখানে তকদির খুলবে, পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা মাত ধরে বিয়ে করিস না, একা মাত বাড়ি করিয়া বিয়ে করিস না বাবা। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা। বলেন বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সবকিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। নাকি আল্লাহ রাজত্বের মধ্যে কারো ভাগ আছে? ডোনাল্ড ট্রাম্পের অংশ আছে নাকি? হ্যাঁ, পুরো পৃথিবীর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতে। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পান দিয়ে ফুলায়। পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? জোরে বলেন কার হাতে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, চাকরি সুবাদে যদি ঢাকায় থাকা লাগে, বাসা বাড়ি ভাড়া নিয়াম, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, 5 বছর, 10 বছর, 20 বছর, 50, 100 বছর, আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এদের পরিচয় হলো ভাড়াটিয়া। এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। রাগ করতেছেন? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা পাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম অত্যাচার করেছিল, জনগণ বাগে পাইয়া নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল, না হলে পুরোটাই পুরো পৃথিবীর মানুষ দেখতো। এজন্য জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আর আমানতের দায়িত্বটা সঠিকভাবে আদায় করে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করেও সম্মানিত করেছেন।
আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার কারণে, ন্যায় বিচার কায়েম করার কারণে ইতিহাসের সোনালী পাতায় সেই সমস্ত আদর্শবান নেতাদের কথা লেখা আছে না নাই? কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, ক্ষমতার চেয়ারে বসে জনগণের রক্ত নিয়ে খেলা করে, জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, এই পৃথিবীর জমিনে অশান্তি সৃষ্টি করে, ইতিহাসের কালো পাতায় তাদেরও নাম লেখা থাকে। মানুষ ঘৃণা নিয়ে সে সমস্ত নেতাদের নাম উচ্চারণ করে। রাগ করেন? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। একটু গোছায় নেই, চতুর্দিকে আল দিয়েই তো ছেঁচা শুরু করা লাগবে। একটু অপেক্ষা করেন, আমার সাথে কি একটু তাল মিলেন? তাহলে বলেন বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আর ক্ষমতার চেয়ার থেকে নামানোরও মালিক, এটা কি গোলাম রব্বানির কথা নাকি আল্লাহর কুদরতি জবানের কথা? সেই দলিল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেন সিয়ার পাইলে লাভ দেওয়া যাবে না, বেশি লাফালাফি করলে পড়ার সম্ভাবনা কম না বেশি? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ছোট নেতা আছে না নাই? বড় নেতার চাইতে ছোট নেতার ঝাল বেশি। ছোট ছোট নেতার জন্ম হয় এমন ভাব দেখায়, বাপ রে বাপ, মনে হয় পুরো পৃথিবীর ক্ষমতা পাইছে। এরকম একটা ছোটখাটো পাতি নেতা ছিল বিশ্ব নবীর জামানায়, এর নাম ছিল মহাবীর আমর। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার চালান। কিন্তু এই মক্কার মহাবীর আমর বিশ্ব নবীর কাল্লা নেওয়ার জন্য প্রতিমার সামনে যা শপথ গ্রহণ করে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবীর কাল্লা নিতে চায়। আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবী কি ওর বাড়িতে ছিনতাই করতে গেছিল? আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীজি কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে। এটাই কাফির বেঈমানদের সহ্য হয় না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এর এক আল্লাহকে মানলে কি সব সমস্যার সমাধান? ওরা বিশ্বাস করতো না। এই জন্য লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই যে প্রতিমা, হুব্বাল, এগুলোর সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে একটু জোরে সরে বলে নাউজুবিল্লাহ। একটু জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই মেসেজটা, এই খবরটা বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবী আমার ওসমানের কথা শুনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কিনা? নবী আমার হাত তুলে দোয়া করেন আর ডেকে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন, আল্লাহ গো ওই মক্কার মহাবীর আমর
আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ বলে জিবরাইল আর করবি না দেরি, আমার নবীকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ তাআলা শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী তখন মুখে হাত না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। এই যে মুরব্বী, দড়ি পাকান বোঝেন না? পাটের দড়ি আগে পাকাইতেছে, পাকাছে একটা আছে, তারপরে এরকম করে রাখতো, ওইটার নাম কি? তাতে। আর আমাদের এলাকায় বেললে, কথা বুঝছেন? অনেকে দোয়ার সময় এরকম দড়ি পাকায়, অনেকে আবার পিসার মাপে মুনাজাত করে এরকম করে না। আবার অনেকে বেশি চালাক হলে হাত এরকম নিচে রেখে দেয়। আবার যারা একেবারে চালাক, হুজুর দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যায়, পরিশেষে হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, হুজুর আজকের মুনাজাত ভালোই হয়েছে। কথা কয় না কে? এরকম চালাক লোক আছে না নাই? জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজানো, সব জায়গায় দোয়া দিয়ে কি কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? না রাতুয়াল, এই গ্রামের নাম কি বলা ঠিক হবে? উদাহরণ দিতে গিয়ে রাগ করতে পারে না, পাশের গ্রামে কর, অন্য গ্রাম কর, মালিপাড়া, ওটি যায় ওটি যায়। এদিক খেয়াল করে, মনে করেন মালিপাড়া প্রত্যেক দিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকা থাকা যাচ্ছে না। তো একজন তাহিরপুর বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়েছে, নিয়ে এসে মসজিদের ইমামক দিছে, দিয়ে বলতে চোর একটু দোয়া করেন হুজুর, চোরের যে উৎপাত, যে অত্যাচার, একটু দোয়া করেন। হুজুর জিলেপি পায়া এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে মালিপাড়া মানুষকে হেফাজত করো। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। আল্লাহ তুমি চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। ওই জায়গায় মালিপাড়ার ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতো, এই মালিপাড়ার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মনে মনে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? তাহলে চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা কা ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে চুরি বন্ধ করতে হবে কোন আইনে? চোরের কি শাস্তি হবে আল্লাহ বলেনি? কথা বলেন না কেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। এই কথা বলেন। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। চুরি দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। এই সমাজে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা, প্রতিদিন চুরির ঘটনা। আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করেন, বলে না 1500 বছর আগের আইন, এগুলো ব্যাকডেট। আমরা বলি এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেন। একটা চোরের বিরুদ্ধে বিচার কইরা খালি ঘোষণা দাও যে চুরি করেছে, অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কাটো, পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সরিষাই যে ভূত, নেতা আল্লাহর আইন চালু করবে, ও দেখে বাপ রে বাপ,
আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত তো আমারই কাটা যাবে। কথা কন না কে? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করেছিল, আছে। আজকে ওই জায়গা জমি কুত্তে ঘরে, নেতা নাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? কথা কয় না। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলোয়াড়রা না। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল দুর্নীতিবাজ। ওরা এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন। নেতা দেশি, বাড়ি বিদেশে। এমনও নেতা আছে বহুটাও বিদেশি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে। চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। আমার মতো হুজুর যেই মসজিদে আমি জুমা খুতবা দিই, সেখান থেকে মাইক চুরি হয়ে গেছে। আমার আজ পর্যন্ত 3 জোড়া স্যান্ডেল চুরি হয়েছে। তাহলে আমরা যদি জুতে চুরি, মসজিদের মাইক চুরি বন্ধ না করতে পারি, এই সমাজের হাজার হাজার কোটি টাকার চুরি দুর্নীতি বন্ধ করা যাবে? তাহলে এগুলো বন্ধ করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। জমিন চার, আইন চালু করতে হবে তার। আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। সামনের দিকে যায় আমার ভাইয়েরা। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী আমার হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলে সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে। এত বড় বীর, তার সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? তৃতীয়বারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন 2টা হাত বাড়া বলে আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এ আলী তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী বলে নবী আমার ভিতরে ঈমান বলতেছে, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিলেন। বিশ্ব নবী ওই তরবারি হযরত আলীর হাতে যখন দিয়ে দিলেন, হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়।
দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারি দিয়ে ডাক টানতেছেন। ডাক টানা বোঝেন তো? হ্যাঁ, খেলায় নামার আগে একটা সীমানা দেওয়া লাগে না? শোনেন, হযরত আলী ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া যদি আপনারা পড়তে পারেন, বড় বড় বিপদ থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। কি সেই দোয়া জানতে মনে চায়? শোনেন, এদিকে তাকান। হযরত আলী এরকম দাগ টানা শেষ, তরবারিতে এরকম দাগ দেওয়া শেষ হয়ে গেল। তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, দুটো পাই নাই, কিচ্ছু না পারুক, ওই লোকটা যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। তখন করে বাড়ির লোক জায়গায় আছে, চুরি করা যাবে না। কিন্তু লোকটা যে ল্যাংড়া, এটা জানলে ওয়াক তুলে নিয়ে গেল। একটা আওয়াজে অনেক কিছু, একটা আওয়াজে আপনি কিচ্ছু বলার দরকার নেই। আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। কথা বল, আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন। হযরত আলী খালি ধমক দিয়ে বলছে, এই মক্কার মুহাবির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখে, এ আয় আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই বলবো, শোনার আগ্রহ আছে আপনাদের? কারা কারা শুনতে চান হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছেন? একটু জোরে বলেন, কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। এই 4 জন মানুষ, এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার 2 জনের মধ্যে 1 জন হলেন পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসনকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাইতে পারতেন। পয়গাম্বারের কাছে মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানত। এ বাজার, যেই পয়গাম্বার পাখির ভাষা, পশুর ভাষা, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ইতিহাস কাহিনী যদি বলতে যাই 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার সময় হবে না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা, রাজত্ব, বাদশাহী আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় গেলে হবে 1600 বছর। এজুজ মাজুজের ঘটনা আপনারা শোনেননি? কথা কথা। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নামই হলো বাদশাহ জুলকারনাইন। এত বছর ক্ষমতার চেয়ারে বসার পরেও জুলুম করেনি, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর বিধান মোতাবেক চলেছিলেন। আল্লাহু আকবার বলেন। আর সামান্য 2-4 বছরে ক্ষমতা পায় আপনি লাভালাভি করেন, লাভ দেওয়া যাবে না। তাহলে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন একটি ঘোড়া দিয়েছিলেন, পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় উঠে চাবুক দিলে, আঘাত করলে 1-1 কদমে 1000-1000 মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। তাহলে 2 জন ইমানদার
একজনের নাম হলো নবী সুলাইমান, আর 2 নাম্বার নাম হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 জন কাফেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা নাম হলো বখতেনাসর। এই বখতেনাসরের জামানা আল্লাহ তাআলা একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রশংসা সেই মহান রবের প্রতিপালকের জন্য তোমরা প্রশংসা আদায় করো, তোমরা তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করো। বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলা, শোনো, এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তার উম্মতেরা কোনো মতেই তার কথা শুনলেন না। আল্লাহ তাআলা তখন ওই বনি ইসরাঈল উম্মতের কোনোভাবে যখন তারা পয়গাম্বারের দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ নবী দানিয়াল সালাম দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সব সময় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। বনি ইসরাঈল উম্মতেরা ছিল খুব বেশি চালাক। কি ছিল? খুব বেশি চালাক। আল্লাহর পয়গাম্বার তখন পরিশেষে তাদেরকে বলল, শোনো, যদি তোমরা আল্লাহর বিধান মোতাবেক না চলো, এই জমিনে যদি দাম্ভিকতা অহংকার করো, আল্লাহ তাআলা তখন ওই জাতির ওপরে, ওই কওমের ওপরে, ওই উম্মতের ওপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। কি রাগ করে? আল্লাহ নবী দানিয়াল সালামের কথা তারা শুনল না, এত বড় হুমকির কথা বললেন, তাও তারা কর্ণপাত করলো না। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। যেই বাদশা ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়াল সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। তাহলে আল্লাহর নবী দানিয়াল জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, পৃথিবীর সেরা নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিয়াবি আবু তালিবের ভিতরে জেলখানায় বন্দী করা হয়, তাহলে চিন্তা করেন বাজান, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীর এই সুন্নত পালন করার জন্য তাদেরকেও জেলখানায় বন্দী হওয়া লাগবে। কথা বলে, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? কথা বলেন না কেন? মুফতি আমির হামজা ভাই জেলখানায় গিয়েছিল, 3 বছর জেলখানায় থাকার পরে বের হওয়ার পরে তার সম্মান কমেছে না বেড়েছে? রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা, ছোট্ট মানুষটাকে টেনে হেসড়ে যারা নিয়ে গেছিল, এতে রফিকুল ইসলাম মাদানীর সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাঘের মতো গর্জন, কি চমৎকার, যার কথা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলে, কি আওয়াজ, বাতিলদের মস্তকে থরথর কাঁপ তুলে দেয়। কি হুঙ্কার, কি কণ্ঠ, কি আওয়াজ! ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। বলেন তো, আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? আলেমদেরকে এই দেশের মানুষ কলিজাতে মহাব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর এই দেশের মাটিতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। বীরের বেশে আজারি ফিরে এসেছেন। যারা ষড়যন্ত্র করেছেন কুকুর বিড়ালের মতো পালিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? চাপাইয়ের মাটিতে এসেছিল হাজার হাজার মানুষ,
যেখানেই যা সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মোহাব্বত করে, আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, মামলা হামলা দিয়ে, ফাঁসিয়া দিয়ে আলেমদেরকে এই দেশের মানুষের মন থেকে আপনারা মুছতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলে ঠিক কিনা? জবান আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, যতদিন হক কথা বলবো আমরা ততদিন কোন বাতিলের চামচামি করার সুযোগ নাই। আমরা কারো পা চাটা গোলাম হতে চাই না। আমরা গোলামি করবো কার? জোরে বলেন কার? তাহলে মাঝে মাঝে আলেমেরা যদি জেলখানায় যায়, বুঝবেন নবীদের সুন্নত পালন করতেছে। কথা কয় না কে? আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনে যান, মন খারাপ করবেন না। আলেমেরা জেলখানায় গেলে সমালোচনা করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন ভাবে আলেমদেরকে ফাঁসানো হয়। যুবক ঘরে কাবির নামা লাগে না, আলেমেরা ঘুরতে গেলে বলে হুজুর কাবির নামা কই? তোর দাদার কি কাবির নামা ছিল? কথা কন নাকি আপনারা? এই জন্য আলেমদেরকে নরম পায়ে মিথ্যা মিথ্যা অপবাদ দেয়, আসামি বানানোর ষড়যন্ত্র করা হয়, বিভিন্ন মামলা হামলা দিয়ে আলেমদেরকে ফাঁসানো হয়। কিন্তু মনে রাখবেন, সত্যের বিজয় হবে একদিন। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে যারা ফাঁসিয়ে নিজের গা বাঁচাইতে চায়, আলেমদেরকে লাঞ্ছিত করতে গেলে পৃথিবীর সামনে আল্লাহ আপনাদেরকে লাঞ্ছিত করবে। চলেন না সামনের দিকে নিয়ে যায় আপনাদেরকে বাজান। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের অহংকার, কই গেল দাম্ভিকতা, কই গেল ভালো থাকার বড়াই? ডেকে বলে, পয়গাম্বর যা করেছি ভুল করেছি, আর নতুন করে বলে আমাদেরকে কষ্ট দেবেন না। কথা দিলাম গো নবী, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না। আমরা এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলতে চাও, তাহলে শুনে নাও, জেনে নাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। জবান ছেড়ে সবাই একটু ডাক দেন, আল্লাহ। জোরে বলেন আল্লাহ, ভালোবেসে অন্তর থেকে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? এই যে আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, ফাঁকা থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার নবী দানিয়েল সালাম তাদেরকে সঙ্গে নিয়ে সিজদায় লুটিয়ে বলেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলার কাছে ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে। এখন থেকে তারা আর গাছের পূজা, মাছের পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতে লাগলেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আর চোখের পানি ফেলাইতে হবে না। নবী গো, ও নবী, আমি আল্লাহ তাআলা অচিরেই জালেমের জেলখানা থেকে তোমাদের মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছেন, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছে, এসে বলেন, না তা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝতাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখো, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে
আমার দরবারে নিয়ে আসো, আমি আমার স্বপ্নের কথা বলবো, তাদের কাছে থেকে আমি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোকজন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তাহলে একটা মানুষের মাথায় যা আছে ওই কথাগুলো অন্য মানুষের মাথায় ঢোকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যায় যে গতকাল রাত্রে স্বপ্নে কি 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 যেন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা যিনি ভুলিয়ে দিলেন তিনি কে? এটা জোরে কর। আচ্ছা, আপনারা কোনো কারণে কষ্ট পাচ্ছেন? এই যে অনেকে ওটা বসা করতেছেন, এই একটা দুইটা শখ মিটে গেল। আয়াত তো আরো একটা আছে। যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে গেলে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, যদি পারেন আপনারা নিয়ে যাবেন। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। যদি পারেন এই ৭৬ পৃষ্ঠার বইটা আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। ৫০ টাকা হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না? এগুলো পড়লে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না নাই? কোরআন সুন্নাহর কিতাবগুলো পড়েন, কোরআন সুন্নাহ পড়েন, জানেন, নিজের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করেন। যদি পারেন ড্রাইভারের কাছ থেকে ৫০ টাকা হাতিয়ে দিয়ে আপনারা নিয়ে যাবেন, যারা চলে যাচ্ছেন। আর যারা আছেন ধৈর্য নিয়ে থাকেন। খারাপ লাগে নাকি বলেন? তাহলে দোয়া করে দেই, আমি কষ্ট দেব না। খারাপ লাগতেছে? এইবার বাদশাহ স্বপ্নের কথা বলতে পারে না, স্বপ্নের কথা আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে বলে, শোনেন দেশবাসী, শোনো, গতকাল রাত্রে আমি স্বপ্নে কি দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আচ্ছা, বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে? কথা কয় কেউ? সবাই ঘুমাইছে না? বাদশাহ স্বপ্নে কি দেখে দেশের জনগণ জানে না। এইবার বাদশাহ বখতে নাসর ডেকে বলে, শোনো, স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এই স্বপ্নে আমি কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশাহ বলে, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানেন? যেই সমস্ত ভণ্ডরা বলবে আমরা গায়েব জানি, এর একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাবেন, পিটায়ে বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কথা কোন ঠিক না? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। বাদশাহ বখতে নাসর এইবার ডেকে বলে, শোনো, ৭ দিনের আলটিমেটাম দিলাম, ৭ দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ ৭ দিন কেন? ৭ বছর সময় দিলে আমরা বলতে পারবো না আপনি স্বপ্নে কি দেখেছেন। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বলতে চায়, আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বুঝতে পেরেছে আপনাদের শরীরে খুব বেশি বল নাই, সময়ও নাই, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলুন আল্লাহু আকবার। এইবার 2 নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। পৃথিবীর যত নেতাই ক্ষমতাদার হোক, মৃত ব্যক্তিকে জীবিত করে দেওয়ার ক্ষমতা কারো আছে? শহীদ আবু সাঈদকে হত্যা করার ক্ষমতা আছে, কিন্তু একটা শহীদ আবু সাঈদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতার আছে? হ্যাঁ, যারা শহীদ আবু সাঈদকে মুক্তকে হত্যা করেছিল ওরা আছে? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু ভাই দিল্লি গিয়ে পড়বে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জটিনি, কার খেলা? সে আল্লাহ আজও আছে না নাই? মাত্র কয়েকদিন আগের ঘটনা। যারা এত বড় বড় কথা বলল পারাবো না হারাবো না, কই পালিয়েই তো গেল। আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, শাসকবিহীন 2-3 রাত আতঙ্কে ভয়ে কেটেছে। কথা বলেন না? আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। এভাবে চলিয়ে যাওয়া আপনার ঠিক হয়নি। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী ভালো থাকতো, দেশটাও ভালো থাকতো। সবাই বলতো, স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলটাও করতে দিলেন না। রাগ করতেছেন, আপনার রাগ করতেছেন। পাশের দেশে গেছে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে বলার দরকার নাই, আবারও আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? কোনো দেশে তো জায়গা হচ্ছে না, দাদারাও নিয়ে বিপদে পড়ছে, আপনি আসেন, আবার আসেন। কথা কয় না? ববু আইবা, শুনবেন? খুব শখ আপনার। বাড়ি কই? হ্যাঁ, টাকা দান করছেন তো? দান করছেন না? কি করেন আপনি? দোকান আছে? কি বেচে? যা আছে 2 বস্তা নিয়ে আসেন। বলবো, রাগ করবেন না? কি হয়েছে? কে ওর বেটা? শোনো, এটা বুঝিচ্ছেন না কি কবার চাচ্ছি? রাগ করে ছেলে পেলে কখন থেকে বায়না করছে, ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই, হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। কি চাচা ঠিক আছে? চাচা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের ঠিক দেখ কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন, দিলটা নরম করেন। 10টা মিনিট আমার দিকে তাকান।
10টা মিনিট আমার দিকে তাকাবেন, দিল নরম করবেন, চোখে পানি চলে আসবে। এই যে চাচার কথাটা আমি বলবো, দেখি তো চাচা এখন কেমন অসুখ, এর দিকে তাকান। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাজান। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা বাবাদের হয় না। সন্তান যদি বাবা মায়ের ইন্তিকালের পূর্বেই মারা যায়, যেই সন্তানটা মারা যায়, যেই বয়সে মারা যাক না কেন, পিতামাতা কখনো ওই সন্তানের কথা বলতে পারে না। হে যুবক, এই পৃথিবীর জমিনে একটা সন্তান আসবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখায় মৃত্যু হবে, কে কিভাবে বিদায় নেবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, বেঈমান, দেখবেন মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচে মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। কত মানুষ গালি দিতে দিতে মারা যায়। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করে। কত মানুষ চোখগুলো বড় বড় বলে, আর ওই তো ধরতে আসছে। আরে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ও যুবক, হেলাই খেলায় দিনগুলো অতিবাহিত করতেছো, তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইবা? মৃত্যু থেকে পালানোর কিন্তু কোনো রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এই পৃথিবীতে জীবন আছে যার, মৃত্যুর স্বাদ ভোগ করতেও হবে তার। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ বাজান, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একজন নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন মনে হয়, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। বিশ্বনবীর ইন্তিকালের সময় নবী আমার অসুস্থ, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। নবী আমার ডেকে বলেন, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। জিবরাইল চলে গেলেন। নবীর মেয়ে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না মা। ফাতেমা হাউ মাউ করে কান্নাকাটি করতেছেন। ফাতেমার চোখের পানি দেখে নবী আমার ডেকে বলে, মা, ও মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। নবী ফিস ফিস করে কি যেন কানের কাছে বললেন। ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জানাই শাহ জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, ও আমার আম্মা জানাই শাহ,
আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে গেছি মা বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে জীবিত থাকতে হবে না। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলে নবী আপনার ঘরে আজকে অনুমতির আমরা পারমিশন চাই। ও নবী আসমান থেকে এমন একজন ফেরেশতা এসেছে যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। আপনার আমার নবী অনুমতি দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে আছেন। আজরাইল আসলেন, নবীকে সালাম দিলেন। দেওয়ার পরে বলেন ও নবী আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর রূহটা বের করবা, জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত এক সেকেন্ড দেরি করবি না। যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। ও নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। নবী আমার ডেকে বলে ও মালাকুল মউত আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনদিন তুমি আসবা না। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছেন। আজরাইল উত্তর দিয়ে বলেন নবী আল্লাহ তাআলা যেদিন আবার অর্ডার দিবেন সেদিন আমি আপনার সামনে হাজির হব। যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতে হবে। নবী আমার ডেকে বলে মালাকুল মউত আর আসতে হবে না, আজকেই তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন নবীজি রূহটা বের করার জন্য নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল হাতটা রেখেছেন, নবী আমার অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। দু চোখ বেয়ে পানি পড়ে। নবী আমার কাঁদে আর বলে আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও, আমি আর সহ্য করতে পারি না। মালাকুল মউত হাত নামায় নিল। নবী আমার ডেকে বলে আজরাইল এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। মালাকুল মউতকে বলে নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন হে আজরাইল কোনদিন আমি তোরে কোনো কিছু বলি নাই। আজকে এমন এক মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট তাহলে আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কথা দে মালাকুল মউত আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, যারা হবে মুমিন মুত্তাকি নেককার, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কম কষ্ট দেওয়ার চেষ্টা করব। নবী আমার দ্বিতীয়বার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার আবারও কাঁদলেন, অজরে কান্না করেন আর ডেকে বলে মালাকুল মউত তাড়াতাড়ি হাতটা সরায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে মালাকুল মউত রে আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, আমার সহ্য করতে বড় কষ্ট হয়।
আবার দ্বিতীয়বার যখন বিশ্ব নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবীজি রুহটা বের করার জন্য, নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে। মৃত্যুর সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে, নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। যে নবী জীবনের শেষবারের মতো বলে গেলেন উম্মতের জন্য আসসালাত আসসালাত, আমার উম্মতের নামাজ নামাজ। নবীর জীবনের শেষ কথা। কারা কারা আমল করবেন হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, রাত্রে অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এই পৃথিবীর জমিনে আপনি আমি ক্ষণিকের জন্য আসি, হঠাৎ করে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। আপনার পূর্বপুরুষের নাই, আপনিও থাকবেন না, আপনার সন্তানেরাও থাকবে না। এই স্বার্থপর দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না। দুনিয়া থাকার জায়গা না। আপনি এখনই যদি মারা যান, আপনার পরিবারের লোকজন আপনাকে ভুলে যাবে। আপনার লাশ থাকা অবস্থায় পাশে খাওয়ার আয়োজন চলবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে ভাত খাবে, আপনাকে কেউ মনে রাখবে না। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য একটু আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি যদি কক্সবাজারে যান, আপনার একটা ব্যাগ থাকে, প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য একটা নেক আমলের ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? পরকালের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? হে তরুণ যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আজ হোক কাল হোক তোমাকে আমাকে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই অন্ধকার কবরে যেতে হবে, যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, মাত্র 3.5 হাত। রাজার জন্য যা, চাকরের জন্য যা। কথা বলেন না? আমিরের জন্য যা, সাধারণ প্রজার জন্য তা। একজন চেয়ারম্যানের জন্য যেরকম, একজন মেম্বারের জন্য যেরকম, রাস্তার একটা ভিক্ষুকের জন্য একই কবর, একই কাপড়। কথা বলেন না কেন? কোনো পার্থক্য নাই। তোমার জন্য 3.5 হাত কবর কেউ 7 হাত বানাবে না। তোমার জন্য 100 হাত কবর কেউ 3 হাত বানাবে না। তোমার জন্য কেউ 10-20 হাত প্রশস্ত কবর বানাবে না। প্রত্যেকটা মানুষ ওই একই নিয়মে যাবে। এখনো সময় আছে, আমরা নিজেদেরকে পরিবর্তন করি। দেখো তো আমলের কতটুকু আমল হয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যে গর্তের গভীরতা কত জানেন?
একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনাকে আমাকে গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি ফেলায় দেয়, আপনার আমার অবস্থা কি হবে? জাহান্নামের আগুনের ভয়াবহতা কত জানেন? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই যদি হয় জাহান্নামের আগুনের যন্ত্রণা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল নিয়ে রওনা দেওয়ার দরকার আছে না নাই? আমলের একটা ব্যাগ সাজাইতে হবে। দেখো তো যুবক, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, স্ত্রীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক বুঝে দিয়েছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা। দেখো না কতটুকু নিয়ে আমল রেডি করেছো, একটু দেখো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, কি এমন আমল করেছো যে আমল নিয়ে পরকালে রওনা করেছো, সে আমলের মাধ্যমে কি বাঁচতে পারবা? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি এমন কিছু আমল করেছি যে আমলের কারণে জান্নাত নিশ্চিত? বলা যায় কে ভাই? একটা দুটো শুনবেন না, খারাপ লাগে? খারাপ লাগতেছে তো নাই? কারা কারা নেক আমল করে কবরে যাবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যেহেতু ওটা বাসা করতেছেন আর সামনের দিকে যাব না, আমার যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, ওদের জন্য দোয়া দিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি। বাদশার ঘটনা এবং হযরত আলীর সে সমস্ত ঘটনাগুলো বলতে গেলে আরো সময় লাগবে, ওইদিকে না যায়। হযরত আলীর কথাটা 1 মিনিটে শেষ করে দিই। শোনেন মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার, মা ব্যাপারটায় চলাফেরা করবেন না। 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ তাআলা মা বোনদেরকে 4টি আমল করে 8টি জান্নাতের দরজা খোলার মতো যোগ্যতা দান করেন। একটু জোরে কোন আমিন। আর যারা গাড়ি চলে যাচ্ছেন, গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আমার দিকে তাকান। হযরত আলী ডেকে বলতেছেন, এই আমো, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে তার কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দাগ বরাবর আসছে, হযরত আলী কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, ওই জালেমের দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো জালেম টিকে থাকতে পারে? আল্লাহ যেন আমাদের সবাইকে হযরত আলীর মতো সাহসী বীর হওয়ার তৌফিক দান করেন। এরকম ঈমান আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।